হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপুরা কি অবস্থা, কেমন আছো? বাসায় অনেকগুলা মুরগির কলিজা জমে গেছিল, তো চিন্তা করতেছিলাম কি করা যায় এগুলোতে। তো চিন্তা করলাম পুলি পিঠা, সবাই তো মিষ্টি বানায়, মিষ্টি দিয়ে বানায়, তো আমি কলিজা দিয়ে বানাই দেখি কেমন হয়। তো যে কথা সেই কাজ, লাইক আমরা যেভাবে সিঙ্গারা তৈরি করি কলিজার, সেম প্রসেসিং ভাবেই করা যায় এটা, শুধু শেপটা হবে পুলি পিঠার মতো। কারণ আমি ভালো মতো সিঙ্গারার ইয়াটা ফোল্ড করতে পারি না, যার জন্য এটাই আর কি ট্রাই করে দেখলাম। সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে যা বলার বাহিরে। বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা খাবার আমার কাছে মনে হলো আজকে বানানোর পরে। আর আমার বরের অনেক পছন্দ কলিজার সিঙ্গারা, তো আমি সিঙ্গারা বানাতে পারি না দেখে এইভাবে আর কি বানাইলাম। খুব ভালো হয়েছে, শেপটা অনেক সুন্দর হয়েছে, দেখাবো একটু পরেই। তেমন কিছুই না, আমরা সিঙ্গারার জন্য কলিজা যেভাবে রান্না করি সেমভাবেই আমরা রান্না করব কলিজাগুলা। আপনারা যেভাবে আদা রসুন গরম মশলা যা যা আমরা দিই আর কি, লাইক পেঁয়াজ। আমি অবশ্য পেঁয়াজটা আমি লাস্টে দিছি, কারণ লাস্টে দিলে পেঁয়াজটা আস্তে আস্তে থাকে, দাঁতের মধ্যে রাখলে ভালো লাগে। আর আমি ময়দাটা সকালবেলায় ময়ান করে রেখেছিলাম যাতে অনেকক্ষণ স্ট্রে করে। প্রতিদিনই একটা মাথা ঝামেলা থাকে, বিকালে কি খাবো, বিকালে কি নাস্তা বানাবো, একটা না একটা টেনশন থাকে। শুধু আমার বাসা না, প্রত্যেকটা বাসায় এরকম টেনশন থাকে। তো আপনারা চাইলে এটা বানায় দেখতে পারেন, কেমন লাগে খেয়েও দেখতে পারেন। আর আমার বাসার আশেপাশে এত নয়েজ, মনে হচ্ছে যে আমার বাসায় বেবি কান্না করতেছে। এত বেবি, পাশের বাসার বেবি কান্না করলে মনে হয় রুমেই বেবি কান্না করতেছে। যাই হোক, আমি আসলে নতুন তো, যার কারণে ঠিক মতো কথা বলতে পারি না, চেষ্টা করি। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সবসময় ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি। সাথে দেখেন আমার একটা মাথা দিয়ে দিছি, ওই যে দেখছেন গোল গোল, এটা আমি অনেক ট্রাই করছি সিঙ্গারা শেপে আনার জন্য, কিন্তু কোনোভাবেই পারতেছিলাম না। অনেক চেষ্টা করার পরও হলো না। তবে আমি গান খুব ভালো গাইতে পারি, মাঝে মাঝে রান্না করার সময় আমার গান গাইতে খুব ভালো লাগে। ভাজার পরে লুকটা দেখেন কিরকম সুন্দর হয়েছে না? খাইতে এত মজা আর এত ক্রাঞ্চি হয়েছে। আর সাথে আমার হাজব্যান্ড স্যুপ বানাইছিল আমার জন্য।